আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায় যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল আমার আঙিনা প্রজাপতি চঞ্চল উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে এই দীপা, দীপা এই দীপা। দীপা দীপা ওঠ, দীপা দীপা, এই দীপা ওঠ দীপা দীপা কি হয়েছে এই তোর? দীপা শোন দীপা। দীপা ওঠ আরে দীপা ওঠ। এই দীপা বাংলা কথাই তো বলছি। টুটি চেপে আমি মেরে ফেলবো হারামি বাড়ি ভর্তি চাকর গোলাম তাদের চোখ ফাঁকি দিয়ে ওই পিচ্চি মেয়েটা পালিয়ে গেল পিচ্চি মেয়েটাকে দিয়ে যে কাজ করাতে যাচ্ছিলে তাতে করে মেয়েটা না পালিয়ে কোনো উপায় ছিল? সব দোষ কি তোমার? দোষ তো আমারও। বাবু তো শ্মশান ঘাটে। শ্মশান ঘাটে কেন? ছোট বাবু মারা গেছে। কি? আপনার জামাই মারা গেছে বাবু। না, আপনার কি শরীর খারাপ? হ্যাঁ, আমার শরীর খারাপ। না না না, শুধু শরীর খারাপ না, আমার মন খারাপ, আমার মাথা খারাপ, আমি অন্ধ। আমার আমার এই চোখ দুটো দেখে কিন্তু কিছু বুঝতে পারে না। আর আমার এই জ্যাঠা এই হাত দুটো দিয়ে আমার কচি মেয়েটাকে আমি একটা মরা মানুষের কাছে তুলে দিতে গিয়েছিলাম। আর শুনবেন, শুনে আপনি কি করবেন? আমার মেয়ের বিয়েটা ফিরিয়ে দিতে পারবেন? আপনি সময়টাকে ঘুরিয়ে দিতে পারবেন? হ্যাঁ, পারবেন না? পারবেন না, কেউ পারে না। ওই ওই ছেলেটা আমার দিকে তেড়ে আসছিল, তাই আমি ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম, কিন্তু ওকে উঠিয়ে আবার শুয়ে দিয়েছিলাম। রাত্রেবেলা ওর কিছু হয়নি, ও ঘুমিয়েই ছিল। সকালে উঠে কেমন যেন করতে লাগলো। তারপর ওরা ওই ছেলেটাকে হাসপাতালে নিয়ে গেল। ওর বাবা বলল যে আমাকে যেন আটকে রাখে। আমি নাকি অনেক ন্যাকামো করি।
ওই ওই মহিলাটা ওদের বাড়িতে থাকে যে, ওই যে ওদের বাড়িতে কাজ করে। হ্যাঁ আনা, উনি আমাকে আমার সুটকেসটা দিয়ে বলল তুমি এখান থেকে পালিয়ে যাও। তারপর যাচ্ছি রে শহরে, ভাইজিরি রাখতে যাচ্ছি, কালকেই চলে আসবেন। আচ্ছা যাও, এই দেখো এদিক দিয়ে যাই, এই যে বাম হাতে। হ্যাঁ আচ্ছা যাও। ও ভগবান, তুমি আমার মেয়েকে এত শাস্তি দিলে। বাস থেকে যখন নামলাম তখন খুব ঠান্ডা ছিল। আমি চা বাগানের কাছে আসা মাত্রই হঠাৎ মাথা ঘুরে গেল, আর কিছু মনে পড়ছে না। কিছু মনে পড়ছে না। এত অত্যাচার করেছে ওরা তোর উপর। ওরা মানুষ না, পশু। এত নামি দামি মানুষ ওরা, কিন্তু আমার মনে হয় নিচু যা, নইলে কে এমন করে। মা, আমি আমার দীপাকে ও ঘরে পাঠাবো না, কখনো না। কি বলছো বৌমা? 7 পাকে বাধা পড়েছে তোমার মেয়ে, যাই ঘটুক না কেন ওই স্বামী ওর সব, ওই ঘরই ওর মন্দির। এটা কি বললেন মা? ওই ঘরকে আপনি মন্দির বলছেন? ওটা তো হাড়ি কাঠ, আমার মেয়েকে বলি দেওয়ার জন্য নিয়ে গেছিল। অঞ্জলি, অঞ্জলি, ওই যে অমর বোধে এলো, যাও। ওরা কি বলল শোনো, তারপর একটা সিদ্ধান্ত নেওয়া যাবে।
চিৎকার করছো কেন? ঘরে অসুস্থ দীপা। প্রতুল বাবু কিছু বলেছে? অঞ্জলি, দীপা এখন কেমন আছে? দীপা ভগবানের দয়া এখন ভালো। এত বিপদ, এত ঝড় পার হয়ে মেয়েটা আমার বেঁচে আছে, এই অনেক। আমি হলে তো মরেই যেত, আর যেতে দেবো না। ওরা যাই বলুক, যাই করুক, আমি আর যেতে দেবো না। তোমাকে আর পাঠাতে হবে না অঞ্জলি। মানে তুমি পাঠাতে হবে না শুনে খুশি হয়েছে কিনা সেটা বলো। আমি তো এমনি বলেছি, ওরা যদি ওদের ভুল স্বীকার করে, আমার মেয়েকে ভালো রাখে, ভগবান সাক্ষী রেখে মেয়ের বিয়ে দিয়েছে, সারা জীবন তো বুকে রাখতে পারবো। আর মেয়েকে স্বামীর থেকে দূরে রাখলে তো আমাদের পাপ হবে গো। তোমার ওই ভগবান তোমার মেয়ের স্বামীকে তুলে নিয়েছে। তোমার মেয়ে এখন বিধবা, সে বিধবা হয়েছে। ঠাম্মা শাখা পলা খুলছো কেন? তুমি শাখা পলা খুলছো কেন? ঠাম্মা কি হয়েছে? আল্লাহ, ঠাম্মা লাগছে। সিঁদুর ওঠাচ্ছ কেন? উফ ঠাম্মা। দীপা, তোর শাখা পলা সিঁদুর পড়ার দিন শুরু না হতে শেষ হয়ে গেছে। তোর স্বামী অতুল মারা গেছে, তুই এখন বিধবা। আমার মেয়ের এত বড় সর্বনাশ হয়ে গেল। বিয়ে হতে না হতে মেয়ে আমার বিধবা হয়ে গেল। ভগবান, কেন তুমি এত বড় শাস্তি দিলে? কেন তুমি আমার মেয়ের এই সর্বনাশ করলে? আমার মেয়ে কি দোষ করেছিল ভগবান? কাঁদো অঞ্জলি, মন ভরে কাঁদো। তবে একটা কথা মনে রেখো, ভগবানের শাস্তি দীপাকে দিয়েছেন আমাদের। আমার মেয়ের এখন কি হবে সেটা আমি ভেবে রেখেছি। আমরা ভুলে যাব যে দীপার বিয়ে হয়েছিল, এবং দীপাও যাতে ভুলে যায় তার জন্য যা যা করার দরকার তুমি সেগুলি করবে। এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। দীপার বিয়ে ছিল একটা ভুল, একটা দুর্ঘটনা মাত্র। আবার সুস্থ হবে, আবার হেসে খেলে ঘুরে বেড়াবে, স্কুলে যাবে। ওই বাড়ির সাথে যে সম্পর্ক হয়েছিল সে সম্পর্ক আমরা ভুলে যাব। না না,
কদিন পরে দেখবে সব আবার ঠিক হয়ে গেছে আগের মতো। তুমি যত সহজে বলছো, ঘটনা তত সহজ না। কেন না? এখানে সবাই জানে দীপার বিয়ে হচ্ছে। তাতে কি হয়েছে? এখন সবাই জানবে দীপা বিধবা। লোকে ভাববে, লোকে জানবে, এসব ভেবে ওর জীবনটা আমরা ধ্বংস করে দেবো? ধ্বংস হতে আর বাকি কি আছে? এখনো পুরোটাই বাকি আছে। অতুলের মৃত্যুর মধ্যে দিয়ে ভগবান আমাদের একটা সুযোগ দিয়েছেন। একটা কম বয়সী মেয়েকে হুট করে বড় ঘর পাওয়ার লোভে বিয়ে দিয়ে আমরা যে অপরাধ করেছি, যে পাপ করেছি, সেটা প্রায়শ্চিত্তের একটা সুযোগ। অনু, দীপার জীবনটা আবার নতুন করার একটা সুযোগ আমাদের হাতে এসছে। এটা কি তুমি বুঝতে পারছো না? না, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। সমস্যা নেই, আমি তোমাকে বুঝিয়ে দেবো। আমি তোমাকে যা যা করতে বলবো তুমি ঠিক সেভাবে করে দেবে। আচ্ছা ঠিক আছে, এখন তোমাকে কথা দিতে হবে না, আমি পরে তোমার সাথে নিয়ে কথা বলবো। দীপাকে খাইয়েছো কিছু? না। সে কি, ওকে রাত থেকে না খাইয়ে রেখেছো? যাও ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দাও। আমি আর মুখ দেখতে পারবো না। ভগবান, কি দুর্ভাগা মেয়ে আমাদের দীপা। বিয়ের 3 দিনের মাথায় বিধবা হলো। যে দুর্ভাগ্য তুমি তাকে দিয়েছ, ধর্মমতে সারাটা জীবন কাটাবার জন্য তুমি তাকে তেমনি শক্তি দাও ভগবান, শক্তি দাও, শক্তি দাও। মারে, কেমন আছিস? হ্যাঁ, কেমন আছিস মা? ও বুঝেছি, তুই আমার উপর রাগ করেছিস। আমি সে কখন বাসায় এসেছি, তোর সাথে এখনো দেখা করিনি। কেন দেখা করিনি জানিস? আমি তোর জন্য খাবার নিয়ে আসছিলাম। আমি খাবো না। না খেলে কেমন করে হবে? শরীরে শক্তি হতে হবে না? একটু কিছু খেয়ে নে, তোর প্রিয় মাছ রান্না করা হয়েছে। অমর, কি এ কি অধর্ম করছিস অমর? তুই বিধবা মেয়েটাকে নিজের হাতে মাছ খাওয়াচ্ছিস? মা, শুধু আমি না, দীপাও জানে ও বিধবা। আমি নিজের হাতে ওর শাখা খুলেছি, সিঁদুর তুলে নিয়েছি। অমর, তুই শুধু ওর অকল্যাণ করছিস না, নিজের জন্য নরক খোদাই করছিস। মা তুমি এসব কি বলছো? মাত্র দুদিনে তো হয়নি ওর বিয়ে ঠেকেছে। 2 দিন হোক আর 200 বছর হোক, বিয়ে বিয়েই। বিয়ের পরের মুহূর্তে যদি স্বামী মারা যায়, তাও সে বিধবা। বিধবার জন্য আমিষ খাওয়া পাপ? না মা, পাপ করেছি আমি, এর শাস্তি আমি দীপাকে পেতে দেব না। দীপা যেমন ছিল তেমনই থাকবে। বিধবা সংস্কার জানার ওর কোনো দরকারই নেই। নে মা, খেয়ে নে। অমর, মা, আমি যতদিন বেঁচে আছি, এমন অধর্ম আমি বেঁচে থাকতে হতে দেব না। মা এগুলো পুরনো দিনের কথা, এখন এসব কেউ মানে না। আমাকে বোঝাতে আসবি না অমর, আমি তোকে পেটে ধরেছি। ধর্ম সংস্কার এগুলো কখনো বদলায় না, যেমন বদলায় না প্রকৃতির নিয়ম। গ্রীষ্মের পর বর্ষা আসে, শীত কখনো আসে না। নারী হোক পুরুষ হোক, নারী তাকে পেটে ধরে, পুরুষ কখনো পেটে ধরে না, ধরতে পারবেও না। বাবা, আমার খুব মাথা ব্যথা করছে, আমি কিছু খাবো না, তোমরা যাও, সবাই যাও, আমি একটু ঘুমাই। তুই যাও অমর, ও কি খাবে না খাবে সেটা আমি বুঝবো। ওকে আমি সুজি খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। এখন থেকে ও রান্না বান্না আমার সঙ্গে হবে। যা তুই, যা।